ইতিহাসের পাতায় এমন কিছু জাতির কাহিনী আছে যারা শক্তি আর গৌরবের অহংকারে ডুবে গিয়েছিল। আল্লাহ তাদের দিকে একজন সত্যনিষ্ঠ নবী পাঠিয়েছিলেন, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলেছিল, আর সেই অস্বীকারের ফলে নেমে এসেছিল ধ্বংস। আজ আমরা শুনব সেই জাতির নবী হুদ আলাইহিস সালামের কাহিনী, কওমে আদ এর ঘটনা। হুদ আলাইহিস সালাম নবী নূহ আলাইহিস সালাম এর কয়েক প্রজন্ম পরে পৃথিবীতে প্রেরিত হন। তার জন্ম হয়েছিল ইয়েমেন অঞ্চলের আহকাফ নামক বিশাল বালুকাময় এলাকায়। তিনি ছিলেন নূহ আলাইহিস সালাম এর বংশধর, একজন সম্মানিত ও জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন শক্তিধর কওমে আদ এর প্রতি। আদ জাতি ছিল জনবল, দেহের গঠন আর শক্তির দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিগুলোর একটি। তাদের দেহ ছিল দৈত্যাকৃতি, বিশাল শক্তিধর। তারা উঁচু দালান, বিশাল প্রাসাদ, পাথর কেটে পর্বতের ভেতর গড়ত বিশাল আবাসস্থল। তারা বলতো, আমাদের মতো শক্তিশালী আর কে আছে? এই শক্তি, সম্পদ ও বিশালতাই তাদের মধ্যে তৈরি করেছিল অহংকার। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, বৃষ্টি, বাতাস ও মেঘের দেবতা বানিয়ে শরিক স্থাপন করেছিল। ধন সম্পদে মত্ত হয়ে দুর্বলদের অত্যাচার করত। তাদের মধ্যে ছিল ঔদ্ধত্য, বেপরোয়া জীবন, অবাধ্যতা এবং নবীর অবমাননা। হুদ আলাইহিস সালাম অত্যন্ত কোমল ভাষায় তাদের বললেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তার কোনো উপাস্য নেই। তার কাছ থেকে ক্ষমা চাও, তওবা করো, তিনি তোমাদের উপর আসমান থেকে কল্যাণ বর্ষণ করবেন। তিনি বলতেন, আমি তোমাদের কোনো বদলা চাই না, আমি তো শুধু তোমাদের শুদ্ধ করতে চাই। তারা বলল, হুদ, তুমি তো আমাদেরই একজন মানুষ, তুমি কি আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলছো? আমরা মনে করি তুমি পাগল হয়েছ। আরও বলল, আমাদের যা কিছু আছে, আমাদের শক্তি, আমাদের প্রাসাদ, সব আমাদের দেবতাদের দান। তুমি শুধু মিথ্যা বলছো। হুদ আলাইহিস সালাম বললেন, তোমরা অহংকার করো না। যে নাফরমানি করে তার উপর আল্লাহর শাস্তি অবশ্যম্ভাবী। আমি শুধু তোমাদের উপকার করতে চাই, তোমাদের ধ্বংস দেখতে চাই না। কিন্তু তারা মাথা নোয়ালো না। প্রথমে তাদের ভূমিতে বৃষ্টি বন্ধ হয়ে গেল, খরা শুরু হলো, চাষাবাদ বন্ধ, পশু পাখি কষ্টে, জমিন শুকিয়ে গেল। তবুও তারা বুঝল না, বলল, আমাদের দেবতারা রাগ করেছে। হুদ আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর শাস্তির শুরু, তোমরা ফিরে এসো, নইলে ধ্বংস অবশ্যম্ভাবী। তারা তাও উপহাস করল। এরপর একদিন আকাশে মহা বিশাল কালো মেঘ দেখা দিল। তারা আনন্দে বলল, দেখো, বৃষ্টি আসছে। কিন্তু সেটি ছিল আযাবের ঝড়। হঠাৎ প্রবল শব্দ, প্রচণ্ড ঠান্ডা হাওয়ার ঝাপটা, পাহাড়ের মতো বালু ঝড়। দিবানিশি 7 রাত 8 দিন চলল সেই ঝড়। সমগ্র জাতি ঝড়ের তাণ্ডবে মূলোৎপাটিত বৃক্ষের মতো পড়ে গেল। তাদের শক্তি, প্রাসাদ, দেবতা সব ধূলিসাৎ হয়ে গেল। এই ভয়াবহ আযাব থেকে রক্ষা পেলেন একমাত্র হুদ আলাইহিস সালাম এবং যারা তার দাওয়াত মেনে নিয়েছিল। তারা নিরাপদ স্থানে ছিলেন, আল্লাহ তাদের রক্ষা করলেন। এই কাহিনী পৃথিবীর সব অহংকারী জাতির জন্য শিক্ষা। বিলাসিতা মানুষকে রক্ষা করতে পারে না। শক্তি, সম্পদ, সভ্যতা কিছুই চিরস্থায়ী নয়। স্থায়ী হলো একমাত্র আল্লাহর আনুগত্য এবং নেক আমল।